লাউয়ের এমন রেসিপি খেলে সত্যি খাসির মাংসের স্বাদ ভুলে গিয়ে শুধু লাউয়ের তরকারি খেতে চাইবেন। লাউয়ের উপকারিতা এবং পুষ্টিগুণ, সেই সাথে লাউয়ের সহজ একটা রেসিপি আমার আজকের ভিডিওতে থাকছে। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো রেসিপির সঙ্গেই থাকবেন। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা, মম আয়েশা কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি লাউয়ের একদম সহজ একটা রেসিপি। মাত্র 10 মিনিট সময় হাতে থাকলে আপনি এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। দুপুরবেলা সাদা ভাতের সাথে ছোট থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। এছাড়া আজকে লাউয়ের পুষ্টিগুণ এবং উপকারিতা আপনাদেরকে জানিয়ে দিব। লাউয়ের রেসিপির জন্য আমি এখানে একটা সাদা লাউ নিয়েছি, আর একদম কচি ছোট লাউ, দেখে বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি লাউয়ের যতটুকু অংশ রান্না করব ততটুকুই কেটে নিব, বাকি অংশটা রেখে দিব। প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে খোসা ছাড়িয়ে নিচ্ছি। লাউয়ের তরকারি আমরা অনেকভাবে খেয়ে থাকি, তবে আমি আজকে যে রেসিপিটি শেয়ার করেছি আশা করি পরিবারের সকল সদস্যই পছন্দ করবে। যতটুকু পরিমাণের লাউ দরকার আমি ততটুকুই নেব। তো এখানে আমি ছোট ছোট করে কেটে পিস করে নিচ্ছি। আপনারা কিন্তু লাউয়ের তরকারিটা রান্নার জন্য এভাবে কেটে নিতে পারেন। লাউ খেতে পছন্দ করে না এমন মানুষ কমই আছে। আমি কিন্তু লাউ খেতে অনেক বেশি পছন্দ করি। যে কোনো তরকারিতে লাউ দিলে আমার কিন্তু সেটা অনেক বেশি খেতে ভালো লাগে। তো যাই হোক, আজকের রেসিপিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আমি খেয়েছি, আর এজন্যই কিন্তু রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যদি আমার রেসিপিটি ফলো করে রান্না করতে পারেন। যারা একদম তেল মশলা কম খেতে পছন্দ করেন এবং সেই সাথে হেলদি খাবারগুলো খেতে পছন্দ করেন, তাদের জন্য আজকের রেসিপিটি একদম পারফেক্ট। অল্প তেল মশলা দিয়ে কিভাবে তরকারি মজাদার করা যায়, আমার আজকের রেসিপি ফলো করলেই আপনারাও করতে পারবেন। ছোট সাইজের একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি, আর সেই সাথে একটা ছোট সাইজের ইলিশ মাছ আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন লবণ হলুদ মেখে নিয়ে ভালো করে ভেজে নিব। আমি তরকারিতে কোনো রকম গুঁড়ামরিচ ইউজ করব না, তো মাছ ভেজে নেওয়ার সময়ও কিন্তু গুঁড়ামরিচটা দেইনি। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, আর যখন গরম হয়ে এসেছে তখন কিন্তু পরিমাণ মতো তেল দিয়েছি, আর এখন মাছের টুকরোগুলো ভেজে নিচ্ছি। বারবার করে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু মাছের টুকরোগুলো ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে দিবেন। হাই হিটে জাল করলে মাছগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এদিকে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি করে কেটে নিচ্ছি। লাউ তরকারি সুস্বাদু এবং মজাদার করার জন্য আমি যে মশলাগুলো ইউজ করেছি এবং যেভাবে করেছি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর 4টা কাঁচামরিচ নিয়েছি। আমি ভালো করে ব্লেন্ড করে নিব। আর কি কি মশলা অ্যাড করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে মিষ্টি জিরা দিয়ে দিয়েছি, সেই সাথে হাফ টেবিল চামচ পরিমাণে জিরা অ্যাড করে দিয়েছি। সেই সাথে হাফ টেবিল চামচ পরিমাণ আমি পাঁচফোড়ন দিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনিয়া। তো আপনারা এভাবেই কিন্তু মশলাটা রেডি করে নেবেন। পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দিয়েছি, আর এই যে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। লাউয়ের পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে যদি বলি, তাহলে লাউ অনেক বেশি পুষ্টিকর এবং উপকারী একটা সবজি। লাউয়ে প্রচুর পরিমাণে পানি থাকে, যা আমাদের দেহের বিভিন্ন রকমের সমস্যা দূর করতে সাহায্য করে। সেই সাথে লাউয়ে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং বি। সেই সাথে আছে ফলিক অ্যাসিড, দেহের পানির ভারসাম্য বজায় রাখে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। প্রচণ্ড গরমে লাউ তরকারি দুপুরের খাবারে কিংবা রাতের খাবারে রেখে দিতে পারেন। সেই সাথে সকালে রুটি বা পরোটার সাথে লাউ সবজি খেয়ে নিতে পারেন। এখন মূল রেসিপিতে চলে এসেছি। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, যখন একটু গরম হয়েছে তখন কিন্তু সয়াবিন তেল দিয়েছি। সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়েছি, আর এই যে ব্লেন্ড করে রাখা মশলাগুলো হালকা করে ভেজে নিচ্ছি।
হাতের কাছে যদি গ্রাইন্ডার বা ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা চাইলে পাটায় মশলা বেটে নিতে পারেন। মশলাগুলো তেলের উপরে যখন ভালো করে ভেজে নেওয়া হয়েছে তখন কিন্তু আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি, সেই সাথে লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি। আর এই যে কেটে রাখা লাউ টুকরোগুলো দিয়ে এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলাগুলো লাউয়ের ভিতরে প্রবেশ করে, তাহলে কিন্তু লাউগুলো খেতে ভালো লাগবে। আর যখন কষিয়ে নেওয়া হয়েছে তখন কিন্তু ঢাকনা দিয়ে কিছুটা সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম, আর লাউ থেকে পানি বেরিয়ে এসেছে। এখন আবারও একটু কষিয়ে নিব। লাউয়ে প্রচুর পরিমাণে পানি থাকে, তাই প্রথমেই কিন্তু বেশি করে পানি দেওয়ার দরকার নেই। এই যে লাউ থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে। এখন কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আবারও নেড়েচেড়ে নিব। লাউটা যখন একদম 4 ভাগে 3 ভাগ সিদ্ধ হয়ে আসবে তারপর কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব। আমি যেভাবে মশলা তৈরি করে নিয়েছি ঠিক এভাবেই মশলা তৈরি করে লাউয়ের এই তরকারি খেয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। কিছুটা সময়ের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি ঝোলের জন্য একটু পানি অ্যাড করে দিব। তো এই যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। আপনারা যদি ঝোল তরকারি বেশি খেতে পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি, আর সেই সাথে ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তরকারি একদম নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন, তবে এভাবে দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়, যার জন্য একটু আগে থেকে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এসে কিন্তু রান্না একদম কমপ্লিট হয়েছে। মাত্র 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। শরীরকে ঠান্ডা রাখে লাউ তরকারি, সেই সাথে ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি করে। যারা ডায়েটে আছেন তারা চাইলে কিন্তু দুপুরের খাবারে এই লাউ তরকারি রেখে দিতে পারেন। লাউয়ের উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে জানিয়ে দিলাম, সেই সাথে একদম সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রেসিপিটি যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আর সেই সাথে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি শেয়ার করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখবেন। ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।